আপনি যদি ছেলে হয়ে থাকেন অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে পিতামাতার সম্পত্তি নিয়ে একটি বড়সড় নির্দেশিকা জারি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ছেলে হন অথবা আপনি মেয়েই হন, বাবা মার ভরণ পোষণ করা দুজনেরই দায়িত্ব। তো সেক্ষেত্রে আপনি যদি বাবা মার ভরণ পোষণ না করেন, সেক্ষেত্রে আপনি আপনার পিতামাতার সম্পত্তি থেকে হাতছাড়া পর্যন্ত হতে পারেন, অর্থাৎ আপনি আপনার পিতামাতার সম্পত্তি পাবেন না। এমনই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বা কড়া নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে, তো কোন কেসের পার্সপেক্টিভে এটা বলা হয়েছে, সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে জেনে নিই যে কি নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তো সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে এসে বহু বাবা মা নিজেদের সম্পত্তি সন্তানদের নামে লিখে দেন। তবে অনেক সময় দেখা যায় যে সম্পত্তি হাতে আসতেই বাবা মাকে ঘাড্ডা দিয়েছে ছেলে মেয়ে, তখন মহা ফাফরে পড়ে যান তারা। এবার সহায় সম্বলীন এমন বৃদ্ধ বা বৃদ্ধারা কিছুটা স্বস্তি পেতে চলেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে। শীর্ষ আদালতের বিচারপতি ছিলেন দুজন, একজন হচ্ছে টিসি রবি কুমার এবং বিচারপতি হচ্ছে সঞ্জয় করোল। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে দানপত্র করে ছেলেমেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পরে যদি শর্ত অনুযায়ী সেই সন্তান যদি বাবা মার দেখভাল না করেন, তাহলে মহকুমা শাসক কিংবা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল দানপত্র বাতিল পর্যন্ত করে দিতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার বাবা মার সম্পত্তি নিয়ে নিলেন, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে সম্পত্তি নিয়ে নিলেন। তো সেক্ষেত্রে সম্পত্তি নিয়ে দেওয়ার পরে আপনি আপনার বাবা মাকে দেখাশোনা পুরোপুরি বন্ধ করে দিলেন, তাকে খেতে দেন না বা তাকে তার কোনো কেয়ার সেবা করেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের জেলার মহকুমা শাসক অথবা সংশ্লিষ্ট যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল সেই দানপত্র বাতিল পর্যন্ত করতে পারে। তো কোন কেসের পার্সপেক্টিভে এই নির্দেশটি দেওয়া হয়েছে, তো মধ্যপ্রদেশ নিবাসী উর্মিলা দীক্ষিত নামের একটি মহিলা মামলা দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতেই সম্প্রতি এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ব্যাখ্যা দিয়ে আদালত জানিয়েছে যে প্রবীণ নাগরিকদের ওপরে যদি কোনো রকমের বঞ্চনা হয়, তাহলে তাদের অধিকার ফিরিয়ে দিতে মহকুমা শাসকের হাতে ক্ষমতা তুলে দিয়েছে আইনসভা। ঠিক আছে, যদি সেই ক্ষমতা কাজে লাগাতে না দেওয়া হয়, অর্থাৎ যদি মহকুমা শাসকদের সেই ক্ষমতা কাজে লাগাতে না দেওয়া হয়, তাহলে সিনিয়র সিটিজেন আইন যে ভাবনা থেকে তৈরি করা হয়েছিল, সিনিয়র সিটিজেন একটি আইন রয়েছে যেক্ষেত্রে বলা হয়েছে যে সিনিয়র সিটিজেনরা যাতে সব রকমের সুযোগ সুবিধা পায়, তাকে যেন তার পরিবার বা ছেলেমেয়ে যাতে তাদের উপরে অবহেলা করতে না পারে, সেই সমস্ত কিছু নিয়ে এই সিনিয়র সিটিজেন আইনটি তৈরি করা হয়েছে। তো সেই আইনটি যে ভাবনা থেকে তৈরি করা হয়েছিল সেটাতেই ধাক্কা খাবে যদি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি মহকুমা শাসকের হাতে ক্ষমতা তুলে না দেওয়া হয়। তো সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন আইন কি বলছে, সিনিয়র সিটিজেন আইনের 23 নম্বর ধারার উল্লেখে আগের দানপত্র খারিজের পক্ষে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে 2007 সালে প্রবীণ নাগরিকদের অর্থাৎ সিনিয়র সিটিজেন বিশেষ সুযোগ সুবিধা প্রদানের জন্য এই আইন তৈরি করা হয়। যদি ওই আইনের 23 নম্বর ধারা ব্যবহার না করতে দেওয়া হয়, তাহলে বঞ্চনা হলেও প্রবীণ নাগরিকদের অধিকারও রক্ষা করা যাবে না। যদি 23 নম্বর ধারা ব্যবহার করতে না দেওয়া হয় জেলা শাসকদের, তাহলে সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষা করা যাবে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের অভিজ্ঞ আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেছেন যে এই আইনের প্রয়োগে সুপ্রিম কোর্ট আরও পরিষ্কার করে দিয়েছে যে যদি দানপত্র করার সময় ভরণ পোষণের শর্ত থাকে এবং সেই শর্ত যদি মানা না হয়, অর্থাৎ যখন দানপত্র করছে বাবা তার ছেলেকে অথবা মেয়েকে যখন সম্পত্তির দানপত্র করছে, তো সেক্ষেত্রে একটা ক্লজ থাকতে হবে, সেটা হচ্ছে ভরণ পোষণের ক্লজ। তো সেক্ষেত্রে যদি ভরণ পোষণের ক্লজ থাকে এবং সেই শর্ত যদি মানা না হয়, তাহলে তো তারা আইনে দোষে দুষ্ট হবে। এই রায়ের ফলে বহু প্রবীণ নাগরিকের জীবনের যাবতীয় সঞ্চয় সন্তানকে দানপত্র করে দেওয়ার পরে বঞ্চিত হলেও দ্রুত মত বদল করার সুযোগ পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে কোনো বাবা মা যদি তার সন্তানকে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি সব সম্পত্তি দান করে দেওয়ার পরে যদি এমনটা হয় যে তার ছেলে অথবা মেয়ে তাদের খেয়াল ঠিক মতন রাখছেন না, তাদের যদি মনে হয়
তো সেক্ষেত্রে তারা সেই দানপত্র খারিজ করে দিতে পারেন, অথবা জেলাশাসক এসে সেই দানপত্রকে খারিজ করে দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার বাবা মার সম্পত্তি লিখে নিলেন, তারপরে আপনি তাকে আর দেখেন না, তার ভরণ পোষণ করেন না। যদিও আপনি যখন দানপত্র করেছিলেন, সেই সময় দানপত্র করার সময় ভরণ পোষণের শর্ত ছিল, অর্থাৎ ভরণ পোষণের ক্লজ ছিল, তো তবু আপনি সেটা করছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি দোষে দুষ্ট হবেন। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এমন ঘটনা কি আপনাদের সঙ্গে অথবা আপনার পরিচিত কারোর সঙ্গে কি ঘটেছে, যদি ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু আপনি জানাতে পারেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।